শেয়ার করবেন। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে প্রত্যেক ব্যক্তি সচেতন থাকবেন, কোন রকম ফাঁদে পা দিবেন না। কারণ একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে হলে বিদেশি শক্তিরা সেই দেশের নাগরিকদেরকে ব্যবহার করে, আর এর চাক্ষুষ সাম্প্রতিক প্রমাণ হচ্ছে ইরান। আপনারা দেখেছেন কিভাবে পশ্চিমারা তাদের এজেন্ট দিয়ে সেখানে একটা বিক্ষোভ ঘটিয়ে আপনার পুরো রাষ্ট্রের সিস্টেমকে হ্যাং করতে চাইছে। প্রশ্ন হচ্ছে, ভারত কি বাংলাদেশকে আক্রমণ করতে যাচ্ছে, অথবা ভারত কি কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, অথবা সিস্টেমের মধ্যে কোনো ঝামেলা তৈরি করতে যাচ্ছে? সাম্প্রতিক কিছু পরিস্থিতির কথা আপনাদের তুলে ধরি। গেল কয়েকদিন আগে একটা নিউজ দিয়েছিলাম, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া বিমান ঘাঁটিগুলোকে সচল করছে ভারত। হঠাৎ কেন? তারা একটা ব্যাখ্যা দিচ্ছে যে বাংলাদেশ সরকার লালমনিরহাটে একটা বিমান ঘাঁটিকে চালু করছে। এইটাকে তারা ফোকাসে নিয়ে তারা বেশ কয়েকটা বিমান ঘাঁটি, 3টা সম্ভবত চালু করছে, এমনকি এগুলো সামরিক বিমান ঘাঁটি। নাম্বার 2, পশ্চিমবঙ্গের হালদা, যেখানে বাংলাদেশের খুব কাছাকাছি সীমান্ত, সেইখানে একটা বিশাল নৌঘাঁটি তৈরি করছে পারমাণবিক সাবমেরিন সহ। এমনকি বরাবরই বর্তমানে ভারত সরকার এই ইউনূস সরকার এবং পাকিস্তানের মেলামেশা দেখা তারা মনে করতেছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনকি একটা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। এই যখন পরিস্থিতি, এর মাঝখানে আমাদের টেনশনটা হচ্ছে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে একটা ঘটনা ঘটতেছে যে বাংলাদেশে যে সকল ভারতীয় কর্মকর্তা আছেন, কূটনীতিক আছেন, তাদের এবং তাদের পরিবারের যারা সদস্য, তাদেরকে আপাতত ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তো দেশে কি এমন পরিস্থিতি হয়ে গেল? এখন তো কোনো মবের ইস্যু নাই, অথবা এই পর্যন্ত বাংলাদেশে অনেক মব হয়েছে, কিন্তু ভারতীয় দূতাবাস অথবা বাংলাদেশে কর্মরত কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশের জনগণের হেনস্থার শিকার হয়নি। যদি হয়তো এটা 5ই আগস্টের পর, আমার কাছে এটা পজিটিভ মনে হইতো যে হ্যাঁ, হুট করে একটা ঘটনা ঘটতে পারে। বাট সরকার তো এখন এক ধরনের একটা ব্যালেন্সে আছে, বা ভারতের কোনো নাগরিকের সাথে এই পর্যন্ত হয়েছে, আওয়ামী লীগ সহ বিভিন্ন ইস্যুতে হয়েছে, কিন্তু ভারতের বা কোনো দেশের কোনো নাগরিককে হেনস্থা বা তাদের দূতাবাসগুলোতে হামলা টামলার মতন ঘটনা ঘটে নাই। আর দূতাবাস ঘেরাওয়ের কথা যদি আমরা ধরি, ভারতীয় তো আমাদের বাংলাদেশের দূতাবাসকে তারা ঘেরাও করছে, সো এটা চলে। কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিচ্ছে? পেছনে অবশ্যই কোনো কাহিনী আছে, বাট তারা একটা উসিলা দেখাচ্ছে, এটা আমি হালকাভাবে নিতে চাই না। গত 20 জানুয়ারি এ বিষয়ে ভারত সিদ্ধান্ত নিয়েছে, তবে তারা বলছে যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যুতে। তো তার মানে কি বাংলাদেশ সরকার নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা স্বাভাবিক রাখতে পারবে না? ভারত কেন মনে করছে? বার্তা সংস্থা পিটিআই এর বরাতে সরকারি সূত্রগুলো বলছে, ভারতের দৃষ্টিতে এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরের যে কর্মরত কর্মকর্তা আছে, তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা আছে, তাদেরকে সাময়িকভাবে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশ ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে, তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে নাকি কূটনৈতিক কার্যক্রম অথবা সেবায় কোনো প্রভাব পড়বে না। আমার কাছে মনে হচ্ছে আমি 50-50 আছি, ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। তবে বাংলাদেশের প্রিপারেশন থাকা উচিত, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর প্রিপারেশন থাকা উচিত। আমি কোনোভাবেই বাংলাদেশে কর্মরত ভারতের, পাকিস্তানের, যে কোনো দেশের, কারণ আমরা নিজেরাই তো প্রবাসী, এখানে কর্মরত তারা পেশার কারণে আছে, রিজিকের কারণে আছে, কর্মরত আছে। ভারতের সাথে আমাদের 1000 বার ঝামেলা হইতে পারে, কিন্তু বাংলাদেশে অবস্থিত যে কোনো ভারতীয় একজন সিঙ্গেল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব এই রাষ্ট্রের, আমাদের। তদ্রূপ আমরা যারা বিদেশে আছি, আমরা এই রাষ্ট্রটার উপর নির্ভর করে এখানে বিদেশে অধিকার পাচ্ছি। সো কোনো প্রবাসী কোনো দেশে লাঞ্ছিত হোক, এটা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি চাই না। তবে সরকারের সচেতন, আমি কুমিল্লার একজন মানুষ হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাই। দেখেন আজকে যেটা হয়ে গেছে, সামনে নির্বাচনের আগে যে আর আল্লাহ জানে মানে আমাদের কুমিল্লা নামে বিভাগটা হয় কিনা। কারণ যদি এই সরকার থাকতে থাকতে কুমিল্লা বিভাগটা না হয়, তাহলে বিএনপি সরকার আসুক আর জামাত সরকার আসুক, কুমিল্লা নামে বিভাগ হওয়াটা কষ্টকর। কেন? বিএনপির অনেক নেতারা যারা বড় বড় মানে কোয়ালিটির, তারা কিন্তু নোয়াখালী নামে বিভাগ চাই আন্দোলনে কিন্তু অনেক কথা বলছে। তারা তাদের এলাকার হিসাবে এলাকার পক্ষে গিয়ে একটা অবস্থান নিয়েছে। কিন্তু আমরার যে কুমিল্লার, তারা এখানে তো একটা ঝামেলা। আজকে কেন বলছি কুমিল্লা নামে আর বিভাগ হচ্ছে না? কারণ আজকে যদি হয়তো ঘোষণাটা চলে আসতো। আজকে নতুন 4টা থানা, 2টা নতুন বিভাগ, কিন্তু এই বিভাগের বিষয়টা পাবলিক না বুঝা লাভ রিয়েক্ট মাইরা সমান করে লাইছে। আসেন কিসের বিভাগ হয়েছে? কুমিল্লা বিভাগ কিন্তু হয় নাই ভাই। থানার নাম চলে আসছে, কুমিল্লা নাম আমি খুঁজে পেলাম না।
প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী এবং সেবাকেন্দ্রিক করার লক্ষ্যে সরকার নতুন 4টি থানা 2টি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির 119তম সভায় আপনার এই অনুমোদন দেওয়া হয়েছে। সবার সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর এবং নারায়ণগঞ্জের দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার জন্য পূর্বাচল এই এলাকায় 2টি পৃথক প্রশাসনিক ইউনিটে ভাগ করা হচ্ছে, অর্থাৎ পূর্বাচল উত্তর, পূর্বাচল দক্ষিণ। এই নামে 2টি থানা গঠন করা হবে। দেখেন, নাম চলে আসছে, ঘোষণা চলে আসছে। এছাড়া কক্সবাজারের অর্থনৈতিক এবং শিল্প বাণিজ্যের গুরুত্ব বিবেচনায় মাতারবাড়ি নামে একটা নতুন থানা অনুমোদিত হয়েছে। নরসিংদীর রায়পুর উপজেলার বড় আয়তন এবং প্রশাসনিক জটিলতা কমানোর জন্য সেইখানেও একটি নতুন থানা গঠনের প্রস্তাবও মঞ্জুর হয়েছে। এখন বিভাগের বিষয়টা আসেন, কোন বিভাগীয় বিভাগ না, এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কাঠামোতে সংস্কারের অংশ হিসাবে অর্থ মন্ত্রণালয়, ওইখানে সংস্কারের অর্থ হিসাবে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এটা কোন বিভাগ বুঝছেন? একটা মন্ত্রণালয়ের মধ্যে 2টা সেপারেট, 2টা কি বলা হয় যে অংশ। একটা হচ্ছে রাজস্ব নীতি বিভাগ আর একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই নামে 2টি নতুন প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। তো কি করবে এগুলার কাজ? এর মাধ্যমে রাজস্ব আহরণের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা নিশ্চিত হবে। আজকের সভায় 11টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে অর্থ এবং আইন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব সহ অনেকেই উপস্থিত ছিলেন। আর নতুন সিদ্ধান্তের ফলে আইন শৃঙ্খলা বজায় থাকবে। অর্থাৎ কোন থানা হয়েছে? পুলিশের থানা। এমনি আমাদের যে উপজেলা আছে এরকম হয় নাই। তো এই আলোচনাগুলোর সাথেই কিন্তু আলোচনা ছিল যে বিভাগ হওয়ার যে আলোচনা, অর্থাৎ কুমিল্লা বিভাগ, আরেকটা বিভাগ কি হবে না হবে এটা নিয়ে আলোচনা আছে। তো তার মানে সরকারের কিন্তু এখন মেয়াদ শেষ। আর এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে আমার মনে হয় না ডক্টর ইউনূস সরকার থাকতে হবে, কারণ ওনার ক্ষমতায় আছে আর মাসখানেকও তো নাই। ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হলে আজকে হচ্ছে আপনার 21 তারিখ, 9 দিন, আর ওদিক দিয়া 11 দিন, 20 দিন। তার মানে কুমিল্লা নামে বিভাগটা হচ্ছে না। আর যদি এই সরকার করে না দিয়ে যায়, হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলছিল ভাতিজা কইরা ফেলো, কিন্তু সরকার পরিবর্তন হলে বিএনপির বড় বড় মাপের নেতারা যারা নোয়াখালীর সন্তান তারা কিন্তু এলাকার টানি টানবে। কুমিল্লাতে আমাদের যিনি এমপি সাহেব হচ্ছেন তিনিও বা দক্ষিণের, আমার মনে হয় না যে তিনি আসলে এটাকে নিয়ে আসতে পারবেন। বিএনপিতে ওনার চেয়ে অনেক বড় মাপের খেলোয়াড় আছে যারা নোয়াখালীর সন্তান। তো স্বাভাবিকভাবে আপনার ওইদিকে একটা মুভমেন্টের ইস্যু আছে। এখন আগামী 24 তারিখ জনাব তারেক রহমান আসবে কুমিল্লায়। আমরা কুমিল্লাবাসী দাবি করতে হবে যে কুমিল্লা নামে বিভাগটা দিবেন কিনা পাশ করলে, তাইলে আর আমাদের টেনশন নাই। তবে এখন